ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে রাশিয়ার। মস্কোকে মোকাবিলায় রুশ সীমান্তের কাছে 4 মাস ধরে সামরিক মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় স্টিডফাস্ট ডিফেন্ডার নামের মহড়ার মাধ্যমে জোটটি রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি মস্কোর। সম্প্রতি কিয়েভে সেনা পাঠানোর ইঙ্গিত দেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আর এতেই ক্ষেপে গেছে রাশিয়া। ইউক্রেনে সেনা পাঠালে ফরাসি সৈন্যদের টার্গেট করবে রুশ বাহিনী, এমন কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, একই ইস্যুতে যুক্তরাজ্যকেও কড়া বার্তা দিয়েছে মস্কো। পশ্চিমা বিশ্বের ক্রমাগত হুমকির মুখে চলতি সপ্তাহে শত্রু দেশগুলোকে হুঙ্কার দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর নির্দেশও দেন তিনি। ইউক্রেন সীমান্তে রুশ বিমান, নৌ ও সেনাবাহিনী এই মহড়ায় অংশ নেবে। পশ্চিমাদের উস্কানির জবাবে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। এতে বেলারুশেরও যোগ দেওয়ার কথা রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এসবের মধ্যেই শিগগিরই যে কোনো ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। জোটকে এমন সতর্কবার্তা দিল পোল্যান্ড। তাই জোটের দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেশটির। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি এমন কর্মকাণ্ডে বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।